কি বললো গো দাদামণি? অভ্র শেষ পর্যন্ত কি বললো? বললো যে ওর হয়ে এসছে, ব্যান্ডেজ করছে, ব্যান্ডেজ হয়ে গেলেই তারপর বাড়িতে নিয়ে চলে আসবে। ওরে বাপরে বাপ, বোঝো কাণ্ড। ওখানে সাগর রয়েছে, তা সত্ত্বেও মানে ওরে ফড়িংকে এখানে নিয়ে আসতে হবে? ঠিক বলেছিস মানু, বাবু এত বাড়াবাড়ি না করলেও পারতো না। আমি বাবুর এমার্জেন্সিটা বুঝতে পারছি, কিন্তু বাড়ির লোককেও তো প্রায়োরিটাইজ করতে হবে, তাই না? বৌদিমণি, তুমি পৌশালীর মুখটা একবার খেয়াল করেছো? অত শক্ত মনের মেয়ে, তা সত্ত্বেও কিরকম সবার সামনে কেঁদে ফেললো। আর ফেলবে নাই বা কেন? বাবু তোর ফোনটাই ধরছে না। না কার জন্য এসব হচ্ছে? না ওই ফড়িং মেয়েটির জন্য। দাদামণি, ওই মেয়েকে না এ বাড়িতে অ্যালাউ করাটা একদম উচিত হয়নি। ভেবে দেখো যে এ বাড়ির কোনো অনুষ্ঠান, বিয়ের কোনো অনুষ্ঠানই কিন্তু কমপ্লিট হচ্ছে না, ওই মেয়ে হতে দিচ্ছে না। এক্স্যাক্টলি মানে বুবু, তুমি ঠান্ডা মাথায় বৌঠানকে গিয়ে বোঝাও ওই মেয়েটাকে এখানে রাখা ঠিক হচ্ছে না। বিয়ের আরো অনেক অনুষ্ঠান বাকি, তার মধ্যে ওর থাকার কোনো দরকার নেই। ওকে অন্য কোনো সেফ জায়গায় পাঠিয়ে দেওয়া হোক, এই অশান্তিটা বন্ধ হোক। সবসময় খালি বাবু মেয়েটার পেছনে পড়ে থাকলে তো খুব মুশকিল। শুধু মুশকিল, দেখতে কি বিসদৃশ্য লাগে সেটা বলো। ওই মেয়ের পেছনে সারাক্ষণ বাবু ঘুরঘুর করছে, কি বাজে লাগে না দেখতে। শোনো বাবু, আমি একবার দায়িত্ব নিয়ে ফেল করেছি। তোমাদের যদি আমাকে আবার দায়িত্ব দিতে ভয় হয়, তাহলে তোমরা নিজেরা দায়িত্ব নিয়ে মেয়েটাকে যেখানে চাও সেখানে পাঠিয়ে দাও। তোমার এনজিও আছে, সেখানে রাখো। শুধু অশান্তি বিদায় করো এখান থেকে, ব্যাস। রিল্যাক্স মাম্মা, বাবুদা যখন বলেছে চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে। আমি বরং একবার গিয়ে দেখি পৌশালীদির রাগটা কমাতে পারি কিনা। আমি যাই। আমার কি মনে হচ্ছে জানো বৌদি, বিয়েটা আদৌ ভালোই ভালোই হলে হয়। কি বলছিস? ঠিক বলছি একদম। গেরো লেগেছে, গেরো বোঝো তো? বিয়েতে গেরো লেগেছে। আর সেই গেরোটা কে বলো দেখি? স্বয়ং ফড়িং। ফড়িং হচ্ছে গিয়ে গেরো। আহারে, খুব কষ্ট হচ্ছে না? আজকের দিনেও মেয়েটার চোখে জল। আমি বুঝতে পারছি, বাইরের থেকে যত শক্ত হওয়ার চেষ্টা করো না কেন, চোখের জল কি আটকানো যায়? একদমই যায় না। বুকের ভেতরটা ফেটে গেলে তবেই চোখ ফেটে জল বেরোয়। সত্যি বাবা, হ্যাঁ, এই ছেলে নিজের মেহেন্দি সঙ্গীত ছেড়ে নিজের হবু বউকে পেলে দুদিনে আলাপ হওয়া কোথাকার কোন একটা মেয়েকে দেখতে হসপিটালে ছুটে চলে গেল। কোনো গ্যারান্টি আছে পৌশালী যে বিয়ের দিন মণ্ডপে তোমাকে ফেলে সে চলে যাবে না? আমার কিন্তু খুব সন্দেহ হচ্ছে, ভীষণ সন্দেহ হচ্ছে। ট্রাস্ট মি। পৌশালী, প্লিজ এভাবে কেঁদো না তুমি। দেখো, তুমি এরকম ভাবে কাঁদলে আমার কষ্ট হয় না বলো? আরে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি বলো তো, আমি প্রকাশ করতে পারছি না, আমি কাঁদতে পারছি না। কেন জানো? এই যে মুখে এত মেকআপ করে আছি, চোখে কাজল পরে আছি, আমি এক্ষুনি যদি কাঁদি সব মেকআপ নষ্ট হয়ে যাবে, চোখ মুখ আমার কালো হয়ে যাবে। আমি কন্ট্রোলে আছি পৌশালী, খুব কন্ট্রোলে আছি। আই এম সরি গো। বিশ্বাস করো, আমারও না প্রচন্ড রাগ হচ্ছে, প্রচন্ড। আমার কি ইচ্ছে করছে জানো? আমার ইচ্ছে করছে মাকে গিয়ে জিজ্ঞাসা করতে যে কেন কেন বিয়েটা দিচ্ছে নিজের ছেলের। ওই মেয়েটার সঙ্গে কি সম্পর্ক আছে? পৌশালী, তুমি কিন্তু এই ব্যাপারটা একদম লাইটলি নিও না, কেমন? দরকার পড়লে এই যে সঙ্গীতের অনুষ্ঠান একদম গিয়ে বন্ধ করে দাও। হ্যাঁ বলছি তো, সবার সামনে বাবুকে জিজ্ঞাসা করো ওই মেয়েটার সঙ্গে কেন ইনভলভ হয়েছে, কি আছে ওই মেয়েটার সঙ্গে, কেন এত বাড়াবাড়ি করছে। ইউ হ্যাভ টু ডু ইট পৌশালী। রাইট রাইট। না, অনেক হয়ে গেছে।
এবার আমাকে বাবুকে জিজ্ঞেস করতেই হবে, বাবু কেন করছে এরকম? ওই মেয়েটা এই বাড়িতে এখনো কেন আছে? ওই মেয়েটা তো শুধু এই রাতটুকু থাকতে এসেছিল না, তাহলে সঙ্গীতে কি করছে? না, এবার না আমার একটা কন্ডিশন দিতে হবে বাবুকে। আমরা একটাই কন্ডিশন থাকবে, বিয়েতে ওই মেয়েটা এই বাড়িতে থাকবে না। ওই মেয়েটা এই বাড়িতে থাকতে পারে না, অনেক হয়ে গেছে। শোনো না পৌশালিনী, বাবাইও না সেটাই বলছিল, পিসিমণি মাম্মা সবাই এটাই বলছে যে ফড়িংকে এই বাড়িতে আর রাখা হবে না, তোমাদের বিয়ের আগে ফড়িংকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু তুমি বেশি দুঃখ করো না, বাবুদাও কিন্তু তোমাকে ঠকাচ্ছে না। ফড়িংয়ের সঙ্গে বাবুদার কোনো সম্পর্ক নেই, ট্রাস্ট মি। আমি মানুষকে দেখে চিনতে পারি পৌশালিনী। প্লিজ 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 পৌশালিনী, শোনো না, তুমি এবার কেঁদো না। তুমি কান্নাকাটি করলে তো মেকআপটা নষ্ট হয়ে যেতে পারে। আমরা আজকে আনন্দ করবো, হই হুল্লোড় করবো, আজকে সঙ্গীত, আমরা যা যা এক্সপেক্ট করেছিলাম সব করবো আমরা। রাইট, আমরা যা যা এক্সপেক্ট করেছিলাম সব তো সেরকমই হচ্ছে না? সে তুই যাই বলিস না কেন পাপিয়া, ওই মেয়েটা এই বাড়িতে আর একদিনও থাকবে না। যেভাবেই হোক সেই ব্যবস্থা আমি করব। এতদিন আমি কিচ্ছু বলিনি, এবার আমি বলবো। বাবু বড্ড বাড়াবাড়ি করছে, ভালো মানুষেরও একটা লিমিট থাকা উচিত। এই অতিরিক্ত ভালো মানুষই যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ কিচ্ছু হবে না। বাবু আমার থেকে দূরে সরে যাবে, আর এটা আমি হতে দিতে পারি না। এইটুকুতেই তোমার চোখ দিয়ে দরদর করে জল পড়ছে গো পৌশালী। বিয়ের দিন যখন আমার মাস্টার স্ট্রোকটা দেখবে তখন কি করবে তুমি? তারপরেও যদি তুমি বিয়েতে রাজি হও তবে বুঝতে হবে তোমার মতো নির্লজ্জ বেহায়া মেয়ে দুনিয়ায় আর একটাও নেই। বাবু নয়, সবচেয়ে টাফ ফাইটটা তোমায় আমার সঙ্গে লড়তে হবে পৌশালী, আর তার জন্যে আমি একদম রেডি আছি। ট্যাক্সি এসে গেছে। ঠিক আছে, তুই একদম গেটের সামনে আসতে বল। গেটের সামনেই দাঁড় করিয়েছি, কিন্তু ওই জায়গাটা না খুব উঁচু, হুইল চেয়ার তো বেরোবে না, কি করে বের করবো? ঠিক আছে, তুই জানা, আমি ঠিক দেখে নিচ্ছি। ঠিক আছে, আয়। ফড়িং, এসো। ব্যাংকবাবু দেখ, আমার কথাটা একটু শোন। সন্ধে হয়ে গেছে, এতক্ষণে তোর বাড়িতে সব অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর বোনটা তো আমাকে বলেছিল আজকে নাকি তোর বাড়িতে অনেক লোকজন আসবে। এর মধ্যে যদি তুই আমাকে নিয়ে ঢুকিস, ভাব আবার একটা বড় অশান্তি হবে। তুই আমার কথাটা শোন, তুই চলে যা, আমি আস্তে আস্তে পরে ঠিক চলে যেতে পারবো। সেরম হলে আমি অন্য কোথাও থাকবো, কোনো অসুবিধা নেই আমার, কিন্তু তুই চলে যা ব্যাংকবাবু। আর ওই বন্ধু দিদিটার কথা ভাব, সে তো কখন থেকে বসে আছে তোর সাথে নাচ গান করবে বলে, তার খারাপ লাগবে না? তুই চলে যা ব্যাংকবাবু। সেরকম হলে সাগর দাদা থাক, আমি সাগর দাদার সাথে চলে যাব, কিন্তু তুই এক্ষুনি বাড়ি যা। উফ বাবা, তুমি একটু চুপ করবে? তোমাকে অত কিছু ভাবতে হবে না, তুমি আমার সঙ্গে বাড়ি যাবে, দেখবে 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। আর গিয়ে দেখবো এতক্ষণে অনুষ্ঠানই হয়তো শুরু হবে। অত টেনশন করো না। দাঁড়াও, দেখি হাতটা দাও কাঁধে। কিছু আবদারের জানি নেই মানে, তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে দু এক পা, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে, এগিয়ে দে দু এক পা, এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে।